আজ আমরা পড়ব স্বরসন্ধি নিয়ে। স্বরসন্ধির বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করা হবে। আশা করি এই নিয়মগুলো দেখলে আপনি পরবর্তীতে স্বরসন্ধি নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো শুরু করছি আজকের ক্লাস। শুরুতে আমরা দেখতে পাচ্ছি শব্দের মধ্যে যদি জ ফলা থাকে তাহলে কি নিয়ম দেখি। আমরা যদি দেখি ইত্যাদি, ইত্যাদি, দেখেন এখানে কি আছে, শব্দের মধ্যে কি আছে, জ ফলা আছে। জ ফলা থাকলে এই জ ফলার পরিবর্তে কি হবে, রস্বইকার হবে। তাহলে এই জ ফলাটা উঠিয়ে দিই, লেখলাম এইটা, লেখলাম ইত। তাই জ ফলার পরিবর্তে রস্বইকার, ইতি যোগ আ দি, ইত্যাদি। অর্থাৎ জ ফলার পরিবর্তে রস্বইকার হবে। আবার আমরা যদি দেখি প্রত্যেক, দেখেন এখানে কি আছে, জ ফলা আছে। তাহলে কি হবে, জ ফলার পরিবর্তে রস্বইকার হবে, হবে প্রতি যোগ এক, প্রত্যেক। বাকি উদাহরণগুলো আপনারা আশা করি পারবেন। তারপর আমরা দেখব শব্দের মধ্যে যদি ব ফলা থাকে তাহলে কি নিয়ম। শব্দের মধ্যে যদি ব ফলা থাকে তাহলে ব ফলার পরিবর্তে অবশ্যই রস্বইকার বা রস্বইকার হবে। যেমন স্বাগত, স্বাগত, এটা কি হবে, সু। এই ব ফলার পরিবর্তে কি হবে, রস্বইকার হবে, রস্বইকার। সু যোগ আগত, স্বাগত। আর একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবেন। যেমন অন্বেষণ, বিভিন্ন পরীক্ষাও কিন্তু এটা এসে থাকে, অন্বেষণ, অন্বেষণ। অন্বেষণটা কি হবে, তাহলে এই বয়সযুক্তের পরিবর্তে কি হবে, রস্বইকার হবে, অনু যোগ এ স মূর্ধন্য। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছেন। তারপর আছে শব্দের মধ্যে যদি র ফলা থাকে তাহলে র ফলার পরিবর্তে কি বসে, এটা আমরা এখন দেখব। যেমন পিত্রালয়, পিত্রালয়। আচ্ছা, এখানে মনে রাখবেন র ফলার পরিবর্তে রিকার বসে। র ফলার পরিবর্তে এই যে র ফলার পরিবর্তে রিকার বসবে। যেমন পি, এখানে ছিল ত র ফলা, তাহলে ত র ফলার পরিবর্তে কি বসবে, একটা রিকার বসবে, পিতৃ যোগ আলয়, পিত্রালয় হয়ে গেল। তারপর যদি আমরা দেখি মাত্রাদেশ, মাত্রা দেশ, তাহলে আমরা তো বলছি, কি বলেছি, যে এখানে ওর সাথে র ফলা আছে, র ফলার পরিবর্তে কি বসবে, র ফলার পরিবর্তে রি বসবে। তাহলে কি হবে, মা তো র ফলা, তোর সাথে র ফলার পরিবর্তে রি কার বসবে, মাতৃযোগ আ দে স।
আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখন আমরা একটা জোস টেকনিকে যাব, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক। আপনারা মনে রাখবেন, শব্দের মধ্যে যদি অ থাকে তাহলে একার হবে, আর যদি এরকম থাকে আ যোগ অ থাকে তাহলে এরকম হবে। অর্থাৎ আবার দেখাচ্ছি, শব্দের মধ্যে যদি অ থাকে তাহলে অর পরিবর্তে একার হবে, আবার যদি আকার সহ অ থাকে তাহলে এটার জন্য হবে এটা। এটা হবে। দু একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা প্রথমেই দেখব যে শব্দের মধ্যে কি আছে সেটা। যেমন প্রথমে আমরা যদি দেখি নয়ন, নয়ন। আচ্ছা দেখেন এখানে কি আছে, একটা অন্তস্থ অ আছে। অন্তস্থ আর পরিবর্তে কি বসবে, তো বলে নিয়েছিলাম এই প্রথম অক্ষরটা লিখবেন আগে। লিখলাম ন, ওর জন্য কি বসবে, একটা একার বসবে। নেযুক অন, নয়ন। ঠিক আছে। আবার যদি আমরা দেখি নায়ক, নায়কে কি আছে, একটা আকার আছে, একটা আকার আছে, একটা অন্তস্থ ও আছে, এই জন্য হবে কি হবে, এটা হবে। তাহলে আমরা লিখতে পারি নই, একটা ওইকার হবে। হ্যাঁ, নই যুগ অক, নায়ক। ঠিক আছে। আবার যদি শব্দের মধ্যে যদি কি থাকে, ব থাকে, শব্দের মধ্যে ব থাকলে এটা হবে, আর যদি আকারযুক্ত ব থাকে তাহলে হবে এটা। উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেন আমরা যদি দেখি পবন, পবন, তাহলে পবন কি হবে, এখানে একটি ব আছে, এই জন্য কি হবে, বর পরিবর্তে এটা হবে আকার, একার আকার হবে। ঠিক আছে। তাহলে পু যোগ অন। আবার যখন আমরা দেখতে পাবো, আচ্ছা যদি দেখি পাবন, পাবক, যদি দেখি পাবক, পাবক হলে কি হবে, পা, এখানে একটি আকার আছে আর ব আছে, তাহলে কি হবে, এরকম হবে। কি হবে, আগে এটা লিখবেন, লেখার পরে আকার আর বর জন্য লিখতে হবে এইটা, ও যোগ অক, অবক। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাব এখানে, দেখেন তো নবান্ন, নবান্ন। আচ্ছা নবান্ন, এখানে দেখতে হবে যে কোন জায়গায় কার চিহ্নটা আছে। এখানে কার চিহ্ন আছে ন বা, তাহলে আমরা লিখবো কার চিহ্নটা থেকে, কার চিহ্নের পূর্বাংশ একদিকে থাকবে এবং কার চিহ্নের পরের অংশ একদিকে থাকবে। যেমন নব, আমরা খার চিহ্ন উঠিয়ে দিলাম, নব যুগ অন্ন, নবান্ন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, নব মানে কি, নব হচ্ছে নতুন, আর অন্ন হচ্ছে ভাত। অর্থাৎ সন্ধির ক্ষেত্রে প্রথম অংশ এবং শেষ অংশ দুইটারই কিন্তু অর্থ থাকতে হবে। আবার যদি আমরা দেখি শুভেচ্ছা,
শুভেচ্ছা। আচ্ছা, এখানে খার চিহ্নটা আছে এখানে, তাহলে আমরা খার চিহ্নটা বাদ দিয়ে লিখব শুভ। শুভ যোগ করার অংশ হলো ইচ্ছা। তাহলে ইচ্ছা তো জানেন, ইচ্ছা তো একটা অর্থ আছে আর শুভর একটা অর্থ আছে, এই জন্য শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। আবার যদি আমরা দেখি শব্দের মধ্যে যদি অর্ধান্য স রস্যই খার থাকে, তাহলে এর পরিবর্তে ঋষি হবে, ঋষি ঋষি। আবার যদি মূর্ধন্য থাকে, মূর্ধন্যের উপরে রেপ থাকে, রেপ থাকলে কি হবে? ঋণ হবে, ঋণ হবে। আচ্ছা দেখি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আমরা যদি দেখি রাজর্ষি, 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 তাহলে এটা কি হবে? রাজর্ষিটা কি হবে? রাজা। আর এটার পরিবর্তে কি হবে? ঋষি, ঋষি, রাজর্ষি। আবার যদি আমরা দেখি অধর্মণ্য, দেখি অধর্মণ্য, অধর্মণ্য, ঠিক আছে। এখানে দেখব তাহলে কি হবে? অধম, অধম পর্যন্ত বোঝা যায়। আবার আমরা বলেছিলাম মূর্ধন্য যদি থাকে আর মূর্ধন্যর উপরে যদি রেপ থাকে তাহলে কি হবে? তাহলে ঋণ হবে। অধর্ম যোগ ঋণ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা আরেকটি নিয়ম দেখব, শীতার্থ, শীতার্থ। আচ্ছা, শেষে যদি তয় রেপ থাকে তাহলে কি হবে? তয় রেপ থাকলে ঋত হবে, ঋত হবে। তাহলে আমরা বলতে পারবো এখানে শীত, শীত। তয় রেপের পরিবর্তে লিখব ঋত। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আরেকটি উদাহরণ দিয়ে আজকে ক্লাস শেষ করব। যেমন ভয়ার্থ, তাহলে আমরা কি লিখব বলেন তো? প্রথমে আমরা লিখব ভয়, ভয় যোগ হবে তয় রেপের জন্য আমরা লিখতে পারি ঋত। তাহলে ভয় যোগ ঋত, ভয়ার্থ। আশা করি সমগ্র ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন কমেন্টসের মাধ্যমে জানাবেন, পরবর্তীতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী বিষয়ে আরও সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নেব। হ্যাঁ, আমার একটি কথা থাকবে, আপনারা শুধুমাত্র পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে যখন যাবেন তখন পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আবারও কথা হবে পরবর্তী কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।